আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফলাফল অনুষ্ঠান পৃষ্ঠাটা ডিজাইন করে দেখব এবং এর জন্য কিছু টেকনিক্যাল সেটিং আছে সেগুলো আজকে দেখব। তো চলুন এর জন্য আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আর আমরা প্রথম ক্লাসে কিন্তু দেখেছিলাম যে এই রেজাল্ট পেজের জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম। এই প্লাগইনগুলোর মধ্যে যেটা হচ্ছে এডুকেয়ার, এটা দিয়ে আমরা আজকে এই রেজাল্ট পেজ শো করে দেখাবো। যখন আমরা এই প্লাগইনটা ইনস্টল করব, আমাদের এই লেফট সাইডের ড্যাশবারে আমরা এটা দেখতে পাবো এডুকেয়ার। এখান থেকে আমাদের সব কিছু সেট করতে হবে আর কি। তো আমরা প্রথমে যাব ম্যানেজমেন্টে। যখন আপনি এই প্লাগইনটা ইনস্টল করবেন তখন এখানে ডিফল্ট কিছু ক্লাস সেট থাকবে। যেমন এখানে দেখুন দেয়া আছে ক্লাস 6, 7, 8, 9, 10। এখানে 6 থেকে 10 পর্যন্ত ক্লাসগুলো অ্যাড করা আছে। কিন্তু আমরা আজকে একটা ক্লাসে দেখব। এগুলো যেহেতু ডিফল্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে আপনাদের ক্লাসগুলো সেট করতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসে সাবজেক্ট সেট করতে পারবেন। দেখুন একটাতে শুধু সেট করে দিয়েছে তারা। এই ক্লাস 6 এর এই সাবজেক্টগুলো এখানে সেট করা আছে, বাদ বাকিগুলোতে কিন্তু সাবজেক্ট সেট করা নাই। এখান থেকে সেট করতে হবে। কিভাবে করতে হবে তা এখন দেখছি আমরা। এটা হচ্ছে ফার্স্ট। আমাদের পরবর্তীটা দেখি। দেখুন এই যে গ্রুপ লিস্ট, যেমন 9 বা 10-এ আমরা দেখি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা হচ্ছে সায়েন্স সেকশনে, মানে সায়েন্স গ্রুপে। এবং কমার্স, মানে কমার্স আছে আর আর্টস আছে। এগুলোকে সবগুলো সেট করতে হবে ক্লাস 9-এর জন্য। আর এটা হচ্ছে প্রিমিয়াম, মানে এই প্লাগইনটা যখন আপনি প্রিমিয়াম প্লাগইন ইউজ করবেন তখন এই ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন। মূলত যদি আপনি এটার প্রিমিয়াম প্যাকেজটা ইউজ করেন তাহলে আমরা যে পেজগুলো, অন্যান্য পেজগুলো ডিজাইন করছি, ম্যাক্সিমাম পেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যেমন এই যে শিক্ষার্থীর তথ্য, শিক্ষক শিক্ষিকার তথ্য, এগুলো এখান থেকে কিন্তু করা যাবে। যে এখানে এই যে অল স্টাফ লিস্ট, এই যে স্টাফের এটা দিয়ে করা যায়। যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখছি তাই ফ্রিতে যতগুলো করা যাবে সেগুলো আমরা দেখব। এটাও কিন্তু প্রিমিয়াম, এই দুটো আমাদের দরকার নাই। আমাদের এখানে ক্লিক করলে দেখুন এক্সাম লিস্ট, কত কি কি এক্সাম আছে সেগুলো এখানে লিস্ট করতে হবে। যেমন যদি আপনি চান সাপ্তাহিক সাপ্তাহিক বা আমরা আমাদের সময় যেমন ছিল প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক, ঠিক এভাবে এখানে আপনি সেট করতে পারবেন। এখানে এক্সাম নাম নং 1 আছে, 2 আছে, 3 আছে। এটা যদি আমরা দিই যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক দিতে পারবো। এটা আমি এভাবেই রেখে দিব, এক্সাম নং 1, এক্সাম নং 2 আর এক্সাম নং 3। ব্যাপারটা বুঝতে পারছেন যে এটা মূলত কি, যে আপনার স্কুলে কয়টা পরীক্ষা হয় এক বছরে, সেই পরীক্ষাগুলো এখানে লিস্ট করতে হবে। আর কোন সালের সেই রেজাল্টগুলো দেখাইতে চাবেন, সেই সালগুলো এখানে কিন্তু দিতে পারবেন। যে 2023 থেকে 26 না শুধু 26-এর দেখাবেন। আমরা শুধু 26-এর জন্য একটা আমরা সেট করে রাখবো 2026। 25টাকে আমরা এডিট করে 26 করে দেব। আপনি এখানে স্পেসিফিক ডেটও সেট করতে পারবেন। যেমন আমরা এটা দেখতে পারি যে এখানে দেখুন আমরা সেট করে রাখছি, মানে আমাদের ডেমো সাইডে 9/25/2025, 6/25/2025, এভাবে আপনি এগুলো, আপনি চাইলে এভাবে ডেটও সেট করতে পারবেন। ওই ডেট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আমরা যদি এভাবে সেট করে দিই দিতে পারবো 2026। এটাকে আমরা একটু মডিফাই করে নিই। এটা আমাদের দরকার না, এটা ডিলিট। আরেকটা হচ্ছে 6/25 আর 3/25, 6/25 আর 3/25। আমরা তিনটা সেট করে নিলাম ডেট। এটা প্রিমিয়াম,
এটাও প্রিমিয়াম। তাহলে আমাদের আর প্রয়োজন হচ্ছে কি, আমরা এক্সাম ডেট পেলাম আর এক্সাম নং পেলাম। এটা আনলক, এটা আমরা পাবো না। আর এই যে আমরা এখন এখানে গ্রুপে দেখি, আমরা যেহেতু শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্য সেট করব, তাই এটাতে গ্রুপ হবে না। আপনি এখান থেকে সব গ্রুপগুলো সেট করবেন, যখন 9 10 সেট করবেন তখন এখানে গ্রুপগুলো কাজ করবে। আমরা প্রথমটায় ক্লিক করব। এখন আমরা এখান থেকে ক্লাস সেট করব দ্বিতীয় শ্রেণী। আমরা এর জন্য এই যে শিক্ষার্থীর তথ্য পেজটা একটু দেখে নিই। একজনের এটা দিয়ে শুরু করি। আগে শ্রেণীটা, দ্বিতীয় শ্রেণী এটা সিলেক্ট করি এবং এই যে দেখুন নিচে অ্যাড ক্লাস, এখানে ক্লাস সেট করে দিতে হবে। কোন শ্রেণী আমরা সেট করলাম? দ্বিতীয় শ্রেণী। এখন এর সাবজেক্টগুলো সেট করতে হবে। দ্বিতীয় শ্রেণীর মূলত সাবজেক্ট কি কি থাকে সেগুলো ক্লাস রুটিনে গিয়ে আমরা কিছু সাবজেক্ট এখান থেকে নিয়ে নিই। 3টা সাবজেক্ট নিয়ে নেব। বাংলা, এখানে এসে আমরা কি করবো, এই যে অ্যাড সাবজেক্ট এখানে ক্লিক করব। এখানে আমরা সাবজেক্ট পেস্ট করব এবং অ্যাড করে দেব। এটা কিন্তু ডিফল্ট সেট হয়ে গেছে, কারণ আমরা এখানে সেট করছি এই কারণে। ইংরেজি, আপনি এখান থেকে সব ক্লাসগুলো সেট করতে পারবেন। যে ক্লাসের জন্য সাবজেক্ট সেট করতে চাবেন সব পারবেন। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, দেখবেন সম্পূর্ণ আপনারা ক্লিয়ার করতে পারবেন। আরেকটা হচ্ছে বিজ্ঞান আর ইসলাম শিক্ষা, এটাই দিই, আর কিছু দিব না। অন্যান্য সাবজেক্টগুলো, আমাদের কিন্তু সাবজেক্টগুলো সেট হয়ে গেল। আমাদের এইখানকার কাজ কিন্তু শেষ। আমাদের এবার স্টুডেন্ট, অল স্টুডেন্টে ক্লিক করতে হবে। প্রথমে কিন্তু ম্যানেজমেন্ট থেকে এগুলো টোটাল সেট করে আসতে হবে। এসে স্টুডেন্টে এসে স্টুডেন্ট, এখানে দেখুন স্টুডেন্ট নেই, আমাদের এখান থেকে স্টুডেন্ট সেট করতে হবে। এখানে ডিফল্ট একটি ইমেজ দেওয়া আছে, আমরা এই ইমেজটা এখানে সেট করে নিব, মানে যেটা এখানে আছে এটা আপনাদের স্টুডেন্টের ইমেজ এখানে সেট করবেন। আমরা এখান থেকে একটা এটাই নিয়ে নিই। এর রোল নাম্বার এখানে যা আছে সেটা নিয়ে নেব। রোল নাম্বার 29, রেজিস্ট্রেশন নাম্বারও 29 দিয়ে দিলাম। ক্লাস দ্বিতীয় শ্রেণী, সাবজেক্টগুলো সেট আছে, পাবলিশড করে দিলাম, মানে অ্যাড করে দিলাম। দেখুন আমরা যদি এখন অলে যাই, একটা ছাত্র এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা এভাবে আপনার যত ছাত্র আছে সব এই অ্যাডে গিয়ে এখান থেকে সেট করতে পারবেন। আমাদের স্টুডেন্ট লিস্ট করা হয়ে গেল। এখন আমরা যদি দেখি অল রেজাল্টে যাই, দেখুন এখানে রেজাল্ট নাই। আমাদের এই যে রেজাল্ট এসে এখানে অ্যাড ক্লিক করব এবং এখান থেকে সেম ইমেজটা আমরা আপলোড করে নেব এবং নামটা আমাদের যেটা ছিল এর নামটা নিয়ে নেব। এখান থেকে পেস্ট করে দেব। ইন্টার 29, তাই তো? আমাদের এখান থেকে এই 29 বাংলাটা নিয়ে নেব। রেজিস্ট্রেশন নাম্বারটাও দিয়ে দেব, ক্লাস দ্বিতীয় শ্রেণী দেব। এখানে এটা হচ্ছে এক্সাম নাম, এক্সাম এক্সাম নং 1 2 3 যেহেতু আমাদের আছে, আমরা দেখেছিলাম। এখানে কিন্তু আপনাদের স্কুলের এক্সাম অনুযায়ী এখানে সেট করবেন। আমি জাস্ট বোঝানোর জন্য এই কটাই রেখে দিয়েছি। তা আমি এটা প্রথম এক্সামেরটা দিয়ে দিলাম, এক্সাম নং 1। এখন ইয়ার হচ্ছে এটা দিয়ে দেব 3/25/2025। এটা আপনার ডেট সেট করবেন কিন্তু। একটু স্ক্রল করলে দেখুন বাংলার জন্য কত পেয়েছে সেটা আপনি দেবেন। বাংলায় ধরুন 90 পেয়েছে, ইংরেজিতেও 95 পেয়েছে, গণিতে 98 পেয়েছে,
বিজ্ঞানে 90 পেয়েছে, ইসলাম শিক্ষায়ও 90 পেয়েছে। এটাকে অ্যাড করে দিছি, এটা কিন্তু অটো পেয়ে যাবে সব, এই যে অটো পেয়ে গেল। এখন যদি আমরা এখানে দেখি, দেখুন এটা পেয়ে গেছে। তাহলে আমাদের এখানে টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এভাবে প্রত্যেকটা ছাত্রর রেজাল্ট কি করতে হবে, আপলোড করতে হবে। এখন আমাদের এটাকে ডিসপ্লে করার পালা। আমি কিন্তু একটা করে দেখাচ্ছি, আপনাদের সম্পূর্ণ ডাটা এখানে ওয়ান বাই ওয়ান কি করবেন, আপলোড করবেন। এখন যাবেন হচ্ছে সেটিংয়ে। দেখুন আনলক একটি মাত্র আছে, সেটা শো রেজাল্ট। আমরা কি কি পারি দেখুন, সব পারি এখানে। প্রোফাইল পারবো, সব কিছু এগুলো ডিসপ্লে করাতে পারবো তখন যখন আমাদের এটা প্রিমিয়াম প্যাকেজ থাকবে। আমাদের জাস্ট এটাই, আমরা যেহেতু কাস্টমভাবে প্রত্যেকটা পেজ ডিজাইন করছি, জাস্ট আমাদের কি করতে হবে, এই শর্টকাটটা কপি করতে হবে, আর কিছু না। এখন আমাদের কিতে যেতে হবে, পেজে যেতে হবে। পেজে গিয়ে আমাদের যেতে হবে ফলাফল অনুসন্ধান পৃষ্ঠায়, এটাকে আমরা এডিট করব। এখন এটাকে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করে ওপেন করব। এখন এই যে পেজ সেটিংয়ে যাব এবং এখান থেকে ফুল উইথ করে দেব। এখান থেকে আমরা একটি ফ্লেক্স বক্স নেব, এর মধ্যে আমরা কি করব, কন্টেনার নিয়ে নেব। এখন আমাদের কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে শর্ট কোড নিতে হবে। শর্ট কোড, এটাকে নিয়ে জাস্ট আমাদের যে কপিকৃত শর্ট কোড এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আমাদের এই যে ফলাফল অনুসন্ধান পৃষ্ঠাতে ক্লিক করব, দেখুন এরকম দেখাচ্ছে। এখন যদি আমাদের এই যে ছাত্রের রোল নাম্বারটা কপি করি এবং এখানে পেস্ট করে দিই, যেহেতু সেম রুল রেজিস্ট্রেশন আপনার অনুযায়ী দেবেন। আমি জাস্ট আমার ডেমো আকারে দিয়েছি এবং দ্বিতীয় শ্রেণী দিই, এক্সাম নাম্বার 1 দিই এবং ডেট আমাদের এটা সিলেক্ট করা ছিল, এটা দিই। এখন যদি আমরা ভিউ রেজাল্টে ক্লিক করি, দেখুন টোটাল ডিসপ্লে হচ্ছে। এটা প্রিন্ট করা যাবে, সব করা যাবে, মার্কশিট সবগুলো দেখাচ্ছে। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় বা বুঝতে না পারেন কমেন্টে জানাতে পারেন, আমি হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে আমি শেষ করলাম আমার স্কুল ওয়েবসাইটের ফুল সিরিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।